আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আপনার ইমানে আঘাত করার মতো একটি গল্প বলব। একটা ছেলে যে কেবলমাত্র নামে মুসলিম ছিল। ছেলেটি ছিল যুবক এবং ইসলামের কোনো নীতি নিয়ম সে ফলো করতো না, মানত না। আলেম উলামাদেরকে সহ্য করতে পারত না, তাদেরকে নিয়ে কটূক্তি করতো। মূল কথা, তাদেরকে দেখতে পারত না। কেউ যদি তাকে নামাজের কথা বলতো, সে বলতো, নামাজ পড়ে কি হয়, আমার মন ঠিক আছে, আমাকে নামাজ পড়তে হবে না। তো একদিন রাতে ছেলেটি ঘুমাচ্ছিল, হঠাৎ স্বপ্ন দেখতে পেল যে কিয়ামত হয়ে গেছে। বিচারের মাঠে বিচার কার্য শুরু হয়ে গেছে। মানুষ ছোটাছুটি করছে, ভয়ে আতঙ্কে এদিকে ওদিকে ছুটছে। করুণ পরিস্থিতি, খুব ভয়ানক একটা পরিস্থিতি ছিল। কিয়ামতের মাঠ এরকমই হয়। দেখছে কেউ কার দিকে তাকানোর সময় পাচ্ছে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এদিকে দেখা যাচ্ছে কিছু লোককে তাদের পাপের জন্য জাহান্নামে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই ভয়ে থরথর করে কাঁপছে। এসব দৃশ্য দেখে ছেলেটির মনে এত পরিমাণ ভয় জমে গেছে যে তিনি ভয়ে থরথর করে কাঁপছিলেন। এমত অবস্থায় ঠিক এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিলেন হিসাব দেওয়ার জন্য। ছেলেটি গেল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এনেছো? ছেলেটি কোনো কথা বলতে পারছিল না, শুধু থরথর করে কাঁপছিল। এবং শেষে বললেন, আল্লাহ, আমি কিচ্ছু আনতে পারিনি। দুনিয়াতে আমি আপনার কোনো ধরনের ইবাদত করিনি। আমাকে আর একবার সুযোগ দিন। আমি দুনিয়াতে যাব এবং আমার সারাটা জীবন আমি আপনার ইবাদতে কাটিয়ে দেব। আমি যতদিন বেঁচে থাকবো সব সময় আমি আপনার ইবাদত করব। তখন আল্লাহ বললেন, অনেক দেরি হয়ে গেছে। ছেলেটি তখন বুঝতেছিল যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ছেলেটি সেখান থেকেই জাহান্নামের সেই ভয়াবহতা দেখতে পাচ্ছিল এবং তার কলিজা যেন ফেটে যাচ্ছিল, এরকম অবস্থা হয়েছে। এই সময় হঠাৎ করে ছেলেটির ঘুম ভেঙে গেল এবং জাগ্রত হয়ে দেখলেন ফজরের আজান হচ্ছে। ছেলেটি আর দেরি করল না, দ্রুত পাঞ্জাবি পরলো এবং উজু করে মসজিদের দিকে রওনা হল। এবং মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, অর্থাৎ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। সেই দিন থেকেই ছেলেটি প্রতিজ্ঞা করলো যে আজ থেকে আমি এক ওয়াক্ত নামাজ আমি কাজা করবো না। আল্লাহ যাকে হেদায়েত দেন, অনেক দিক থেকেই হেদায়েত দেন। কাউকে ভয় দেখিয়ে, কাউকে জান্নাতের দৃশ্য দেখিয়ে, কাউকে বিপদ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।